সব সত্য জানতে পেরে ধরা পড়ে শহর ছেড়ে পালানোর আগেই রুডিকে হাতে নাতে ধরে নিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। পুরো পরিবার মিলে সুদীপাকে ভুল বুঝছিল, কিন্তু শেষ মুহূর্তে আদিত্য সুদীপার পাশে দাঁড়ায়। এমনকি পরমাও বলে, সত্যটা বলো। এদিকে সুদীপা সব সত্য খুলে বলে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে সেখানে রীতম আসে। রীতম এসে সবটা খুলে বলে যে সে সুদীপাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সুদীপার দিক থেকে সে কখনো কোনো আশ্বাস পায়নি। সুদীপা শুধু আদিত্যকেই ভালোবাসে। এদিকে অনির্বাণও সব সত্য খুলে বলে যে কৃষ্ণ রায় কিভাবে অনির্বাণকে ফাঁসিয়েছে, আর সব চক্রান্ত কৃষ্ণ রায়ই করেছে শুধুমাত্র সুদীপাকে শেষ করার জন্য। সুদীপার উপরে ভয়ঙ্কর রাগ আছে এই কৃষ্ণ রায়ের, কিন্তু কেউ বুঝতে পারে না যে কৃষ্ণ রায় কেন সুদীপার উপর থেকে এত প্রতিশোধ নিতে চায়। কিসের এত রাগ, কোনো কিছু বুঝতে না পেরে সকলে মিলে কি করবে ভেবে পায় না। এক পর্যায়ে এসে আদিত্য বলে ওনাকে তো হাতে নাতে ধরতেই হবে, আর তার কারণে আদিত্য রীতমের সাথেও হাত মেলায়। এদিকে রীতমও বলে এত বড় চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে, সুতরাং আমিও ওনাকে হাতে নাতে ধরবো। উনি যে অন্যায় করেছে তার শাস্তি তো ওনাকে পেতেই হবে। অন্যদিকে রুডি তো হঠাৎ করেই সব সত্য জেনে যায়। রুডি বুঝতে পারে যে এবার তার ধরা পড়ার সম্ভাবনা আছে। কোনোভাবে যদি সে ধরা পড়ে যায় তাহলে তার সারা জীবন জেলে থাকতে হবে। এই ভয়ে রুডি যখনই শহর ছেড়ে পালাতে যাবে ঠিক তখনই আদিত্যরা সকলে গিয়ে রুডিকে হাতে নাতে ধরে নেয় আর বলে অনেক হয়েছে, এবার তোমাকে আমি উচিত শিক্ষা দেব। যে ভুল তুমি করেছো, যে অন্যায় তুমি করেছো, সুদীপার সাথে যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে বলে রুডিকে মারধর করতে থাকে। আর রুডিকে বলে এক্ষুনি আমাদের সাথে থানায় যেতে হবে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, রাতের অন্ধকারে শহর ছেড়ে পালানোর আগেই যদি রুডিকে ধরে নেয় আদিত্য, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।